দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ সরব হলেন জঙ্গি নাটকের কারিগর সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা খুনি হাসিনার এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তা শুক্রবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি নিজেকে বদলে ফেলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে তার এই ভোল পাল্টানোর চেষ্টাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার দেওয়া ওই পোস্টে ফ্যাসিস্ট মনিরুল ইসলাম জানান, ৫ আগস্ট থেকে সেনা হেফাজতে থাকাকালীন এক বিদেশি বন্ধুর সাথে তার নিয়মিত কথা হতো। মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হলেও সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের কাছে তিনি জঙ্গি নাটকের কারিগর হিসেবেই সমধিক পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা অত্যন্ত ভারী। প্রসঙ্গত, ফ্যাসিস্ট আমলে যখনই গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার কোনো রাজনৈতিক সংকটে পড়েছে, তখনই মনিরুল ইসলামের নির্দেশে জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা হতো। বহু ক্ষেত্রে দেখা গেছে, ডিবি বা কাউন্টার টেরোরিজম ইউনিট ধর্মপ্রাণ কোনো ব্যক্তিকে তুলে নেওয়ার কয়েক মাস পর তাকে কোনো নির্জন আস্তানা থেকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার দেখাত। এক সময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই। ডিএমপির যুগ্ম কমিশনার থেকে এসবি প্রধান, গত ১০ বছরে নাটকীয় উত্থান। অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্রসফায়ারের হুমকি, তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন, বিঘায় বিঘায় জমি দখল, বাড়ি দখল, ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা আদায়, মামলা বাণিজ্য, জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেফতার করে এনজিও ছিনতাই, শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডারবাজি। এমন কোনো কাজ নেই যা করেনি এই মনিরুল। জঙ্গি দমনে কাজ করা এই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ ২টি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে ৭ বছরে এই এনজিও মধ্যপ্রাচ্যের ২ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে। মনিরুল ইসলাম বাংলাদেশে মধ্যপ্রাচ্য ভিত্তিক ২টি এনজিওর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৯৪ সালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে একটি এনজিও বাংলাদেশে তাদের প্রথম কার্যক্রম শুরু করেন। এটি পরিচালনা করতেন একটি প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দ্বিতীয় সারির নেতা মোহাম্মদ জামাল আব্দুল খালেক আল নুরি। প্রথম দিকে এনজিওটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ ও ছিন্নমূল বয়স্ক মানুষের পুনর্বাসনের কাজ করত। অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালে মনিরুল ইসলাম জঙ্গি দমনে গঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান হয়েই কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে এনজিওটির চেয়ারম্যানকে গ্রেফতার করেন। পরে এনজিওটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন, নাম সংস্কার করে কুয়েত সোসাইটি ফর রিলিফ নাম দেন। এরপর দখল করেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের আরেকটি এনজিও। জাতীয় এনজিও ব্যুরোর নথি বলছে, ২০১৭ সালের নভেম্বর মাসের ২ তারিখে কুয়েত জয়েন্ট কমিটি এনজিওটির নাম পরিবর্তন করা হয়, যাতে মনিরুল ইসলাম সুপারিশ করেন। এরপর থেকেই এনজিও ২টি ভিন্ন নামে ভিন্ন রূপে নির্বিঘ্নে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার নেপথ্যে ছিলেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। গোপনে তিনি ওই এনজিওর মাধ্যমে কুয়েত থেকে অর্থ সংগ্রহের কাজ চালিয়ে যান। তবে ২০১৭ সালে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি টের পেয়ে গেলে তিনি কৌশলে ওই এনজিওর মালিকানা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। পরে ২০১৮ সালের ২০ জুন এনজিওটির চেয়ারম্যান বানানো হয় মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহিনকে। অনুসন্ধান বলছে, ২টি এনজিও রোহিঙ্গাদের পুনর্বাসনের নামে মধ্যপ্রাচ্য থেকে কয়েক হাজার কোটি টাকা অনুদান সংগ্রহ করে, যার নেপথ্যে ছিলেন মনিরুল ইসলাম নিজেই। বর্তমানে এনজিওটির নামমাত্র প্রধান গাজী জহিরুল ইসলাম, কিন্তু নাম থাকলেও এটি পরিচালনা করেন রেজাউল আলম শাহিন নিজেই। মনিরুলের দেশে যে সকল অবৈধ সম্পদ রয়েছে তার অধিকাংশই তার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে। তবে এদের মধ্যে তার বিশ্বস্ত শ্যালক শাহিন ও তার স্ত্রী সানজিদা বেগম ওরফে তানজিন টুম্পার নামে অনেক সম্পদই কিনেছেন মনিরুল। এর ফলে রাতারাতি হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন শাহিন।